বিকেলের নাস্তায় বাচ্চাদেরকে মিনি মোগলাই বানিয়ে দিলাম। যারা বাইরের খাবার পছন্দ করেন না তারা এভাবে বানিয়ে খেতে পারেন। বানানো খুবই সহজ। এখানে আমি পরিমাণ মতন আটা নিয়েছি, সাথে লবণ দিয়ে দিলাম। তেলের পরিমাণটা একটু বেশি দিব। আটাটাকে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিব। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তার ডোটা সম্পূর্ণভাবে রেডি। এখন আমি 10 মিনিটের জন্য রেখে দিব। 2টা কাঁচামরিচ কুচি আর বড় সাইজে 2টা পেঁয়াজ কুচি দিব। সাথে ধইনা জিরার গুঁড়ো অল্প পরিমাণ দিব। চায়ের 1 চামচের 4 ভাগের 1 ভাগ গরম মশলা দিব। সাথে স্বাদ মতন লবণ দিব। আর 2টা ডিম ভেঙে দিয়ে দিলাম। পেঁয়াজ, কাঁচামরিচ ও মশলার সাথে ডিমটাকে ভালো করে মিশিয়ে নিব। তা মেশানো হয়ে গেছে, আমি এক সাইড করে রেখে দিব। অল্প পরিমাণ আটা ছিটিয়ে ডোটাকে ভালো করে মতে আমি 3টা লেচি কেটে নিয়েছি। একটা লেচি বেলে পাতলা একটা রুটি বানিয়ে নিব। যারা এই কাজে অভিজ্ঞ তারা হাত দিয়েই বানিয়ে নিতে পারে, তা আমরা তো সেভাবে অভিজ্ঞ না। তা আমি বেলে বেলে খুব সুন্দর করে একটা পাতলা রুটি বানিয়ে নিয়েছি। এভাবে খুবই পাতলা হয়েছে। আগের থেকে যে ডিমটা পেঁয়াজ দিয়ে ফেটে রেখেছিলাম সেই ডিমটা 3 ভাগের 1 ভাগ দিয়ে দিব। চামিচের সাহায্যে ডিমটা সব সাইডে লাগিয়ে নিচ্ছি। এখন আমি এক সাইড ডিমের উপরে দিয়ে আরেক সাইড রুটির উপরে দিয়ে দিব। এখন একটু পানি দিয়ে এই সাইডটাকে লাগিয়ে নিব যাতে ভাজার সময় খুলে না যায়। এভাবে আমি দ্বিতীয় সাইডটাও লাগিয়ে নিয়েছি। এভাবে আমি একটা একটা করে তিনটাই ভেজে নিয়েছি। দোকানের মোগলাই থেকে এই মোগলাইটা খেতে খুবই মজা হয়েছিল, কারণ দোকানের মোগলাইতে পোড়া তেলের গন্ধ আসে। বাসায় বানিয়ে নিলে পোড়া তেলের গন্ধটা থাকে না। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাই প্লিজ ভাই বোনেরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।